আজকের এই ভিডিওটি যারা মহার্ঘ ভাতা দাবি করেছেন এবং নবম বৈষম্যমুক্ত পে স্কেল দাবি করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা মহার্ঘ ভাতা সংক্রান্ত লেটেস্ট কিছু আপডেট তথ্য এবং কিছু যুক্তি খণ্ডন করব আজকের এই ভিডিওতে, তাই প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে যে আমরা একটু প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মহার্ঘ ভাতা এই দাবিটি কিন্তু দীর্ঘ অনেক বছর যাবতে চলে আসছে। মহার্ঘ ভাতার সঙ্গে সঙ্গে কিন্তু নবম পে স্কেল দাবি করে আসছিল। এই যে চাকরির ফর্মের যে লোকজন অর্থাৎ 11 থেকে 20তম যারা যে একটা ফর্ম রয়েছে তারা কিন্তু সরকারের পে স্কেলের দাবিতে কিন্তু দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার আগে যে সরকার ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন কিন্তু তার আগে থেকে তো মহার্ঘ ভাতা নয়, সেখানে কিন্তু পে স্কেলের দাবি করে আসছিলেন সেই 2009 সালে এবং 13 সালে পরে 13 সালে কিন্তু একটা মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, 15 সালে কিন্তু মহার্ঘ ভাতা নয় একটা পে স্কেল দেওয়া হয়েছিল। তারপর কিন্তু আর কোনো পে স্কেল দেওয়া হয়নি, পে কমিশন গঠন করা হয়নি। এক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষোভের দানা বেঁধে উঠছিল তাদের ভিতরে এবং আমরা দেখতে পেয়েছিলাম যে পরবর্তীতে মহার্ঘ ভাতা অন্তর্বর্তীকালীন সরকারের যে সিনিয়র সচিব ছিলেন মোখলেছুর রহমান, তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই কিন্তু একটা সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা এবং তাদেরকে মহার্ঘ ভাতাটা দিবেন। তিনি কিন্তু এমনটাই বলেছিলেন এবং তিনি কিন্তু একটা কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি। 7 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে কিন্তু তারা মিটিংও করেছিলেন এবং 10% হারে 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা নির্ধারণ করে একটা প্রস্তাব কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন এবং এই তিনি বলেছিলেন যে এই ফেব্রুয়ারি মাসের সাথে কিন্তু মহার্ঘ ভাতা পাওয়া যাবে এবং আরো বলেছিলেন যে এই বাজেট মানে 30 জুনের মধ্যে কিন্তু আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগেই হবে ইনশাল্লাহ, এমন কিন্তু তিনি বলেছেন মোখলেছুর রহমান। এবং পার্সেন্টেজের বিষয়ে বলেছেন যে এই বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন, তারা বলতে পারবে কোন মাস থেকে ধরে হিসাব করা হবে এমন প্রশ্ন করা বলে তিনি বলেছেন ঠিক হবে না, এই বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব পরিষ্কার করে বলবেন। পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম যে অর্থ উপদেষ্টা যখন এই বক্তব্য দিলেন যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, এমনটা কিন্তু বলেছিলেন। এমনকি তিনি আরো বললেন যে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি জানেন না, সরকার তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কিনা এমন প্রশ্ন জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে সরকার এ বিষয়ে কখনো সিদ্ধান্ত নেই, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি। উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান গত 15 ডিসেম্বর কিন্তু সরকারের মহার্ঘ ভাতা বিষয়ে কিন্তু দেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন তার ফেসবুক পেজে যে এটা যে মহার্ঘ ভাতা বাতিল করা হয়েছে সেটা গুজব। আমি দেশে আসার পর অর্থাৎ 30 জানুয়ারি কিন্তু দেশে আসার পর তিনি আবারও সেটা বলেন যে এটা অর্থ মন্ত্রণালয়ের ব্যাপার, এটা নিয়ে কিন্তু ধূম্রজাল সৃষ্টি হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারীদের যে সমাবেশের আয়োজন করেছে সেই সমাবেশ কিন্তু 7 ফেব্রুয়ারি এবং সবাইকে সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে যে সমকালীন যে শিরোনাম সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা, খবরটিতে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান যে টালমাটেল পরিস্থিতি সেখান থেকে কিন্তু সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা যেত বৈষম্য, এমন সংখ্যা কিন্তু সব মহল থেকে সরকারি উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। এই পটভূমিতে সবকিছু বিবেচনা নিয়ে কিন্তু মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার, তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে কিন্তু বিষয়টি বিবেচনা করা হতে পারে এবং আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনের উপর নির্ভর করে কিন্তু সরকার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। অর্থমন্ত্রীর সূত্রে এসব তথ্য জানা গিয়েছে এবং 28/1/2025 তারিখ অর্থ উপদেষ্টা বলেছিলেন যে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা সরকার দেয়নি, তবে আমরা কিছুই বলিনি। কঠোর আন্দোলন ছাড়া নিম্ন গ্রেডের যে কর্মচারী রয়েছেন তাদের জরুরি ভিত্তিতে কিন্তু আবশ্যক দাবিগুলো পূরণ হবে না বলে আমরা মনে করি। এবং গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবেদী অবস্থান কর্মসূচিতে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা এবং তারা যে আলটিমেটাম দিয়েছিল 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা নিশ্চয়তা না পেলে কিন্তু 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। এই প্রতিবেদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম যে পে স্কেল সেটা দেওয়ার জন্য কিন্তু পে কমিশন গঠনের দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ দাবি চলে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়েছে। কোনো বিষয়ে জনসাধারণকে সচেতন করা, এই মানববন্ধন করা কিন্তু তাদের উদ্দেশ্য থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী যে 60টি দফা রয়েছে সেই 60টি দফার আলোকে কিন্তু তারা আন্দোলনে নামছেন এবং যে দাবিগুলো রয়েছে যে সকল কর্মচারী নিজ গ্রেডে যারা আছেন তাদের বেতন বৃদ্ধির শেষ দাবি পৌঁছে গিয়েছে, তাদের এই বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে।
তারপর যে সকল কর্মচারীর স্বায়ত্তশাসিত দপ্তর আছে, অধিদপ্তর কাজের ধরন অনুযায়ী পদনাম, গ্রেড পরিবর্তন সহ এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে, এমন কিন্তু 60টা দাবি তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং এই দাবিগুলো নিয়ে তারা মাঠে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। যদি এটা সফল হয়, এটা আজকেই অর্থাৎ 7 ফেব্রুয়ারি আজকে হওয়ার কথা, যদি এখানে সফল হয় সেক্ষেত্রে কিন্তু নবম পে স্কেল দিতে বাধ্য হবে সরকার এবং অবিলম্বে কিন্তু সেই মহার্ঘ ভাতার ঘোষণা দিতে বাধ্য হবে যদি আপনারা সফল করতে পারেন। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।